এইখানে হচ্ছে ফার্স্টে আমরা টোপোশিটটা দেখব। এখন টোপোশিটে আমাদের সিম্পল প্রোফাইল আঁকার জন্য ফার্স্টে 5 ইঞ্চি একটা লাইন টানে নিতে হবে। এখন লাইন হচ্ছে নর্মালি টোপোশিটের মধ্যে টানাই থাকে, তো এখানেই তুই টোপোশিটের মধ্যে খুঁজে বের করবি কোথায় লাইন টানা আছে। অনেক দিকে লাইন টানা আছে, তুই যে কোনো দিকে একটা 5 ইঞ্চি লাইন ধরলি, ঠিক আছে। এখন ধর এই যে এই টোপোশিটের মধ্যে এইটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা একটা 5 ইঞ্চি আছে, এটা আমরা পাইলাম। তাহলে সিম্পল প্রোফাইল আঁকার জন্য আমাদের শুধু এই লাইনটাই লাগবে। হ্যাঁ, এখন তুই এই লাইনটার উপরে এই যে একটা সাদা কাগজ নিবি, নিয়ে হচ্ছে এই যে এই লাইনটায় কন্ট্যুর যেগুলো ছেদ করছে এই কন্ট্যুরগুলো সব ট্রেস করে নিবি। ধর এইখানে একটা কন্ট্যুর পাইছিস, এখানে একটা পাইছিস, এখানে একটা, এভাবে সবগুলো দাগ দিয়ে তোর এখন এই যে কন্ট্যুরের ভ্যালুটা দেখতে হবে কত আছে, খুঁজে বের করবি। খুঁজে বের করে যেই ভ্যালু আছে সেই ভ্যালু অনুযায়ী ওইখানে হচ্ছে মানটা বসাই দিবি, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা কন্ট্যুরের জন্য আলাদা আলাদা করে মান বসাবি। মান বসাই তুই ধর এই 5 ইঞ্চি পর্যন্ত পাইছিস কন্ট্যুরের মান, এটা হচ্ছে তোর এবি লাইন, ঠিক আছে। এখন এই যে এখন তুই হচ্ছে এই লাইনের মধ্যে কতগুলো কন্ট্যুর আছে সব এখান থেকে ট্রেস করে নিলি। ট্রেস করে এখন হচ্ছে তোর যেই খাতা আছে খাতার মধ্যে তুই একটা 5 ইঞ্চি লাইন টানবি। ধর এটা হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে। এখন এই 5 ইঞ্চির দুই পাশে হচ্ছে তুই 1 ইঞ্চি করে, যেই ডায়াগোনাল স্কেলে 1 ইঞ্চি আছে সেই 1 ইঞ্চির 10 ভাগ এটা হচ্ছে তুই মাপে নিবি, মাপে পুরাটা লিখবি। লিখলি, ধর 1 2 3 4 5 6 7 8, এটা কিন্তু 100 200 লিখতে হবে, আমি 1 2 আমার বোঝার জন্য লিখতেছি, বুঝছিস। এখন এই যে লিখে নিলি, এখন তোর এই যে সাদা কাগজ আছে এইটা তুই এখন এই যে 100 থেকে বসানো শুরু করবি। ধর তুই যত যত মান পাইছিস, আমি এখানে 100 পাইছি তাই আমি 100 থেকে বসানো শুরু করব। এইটা তুই মাপে করলে তোর এখানে যেই ডিস্টেন্স পাইছিস আর খাতার ডিস্টেন্স দুইটা সেমই হবে। এখন ধর ওই 100 আর 100 মিলাইতে হবে, মিলায় যেই জায়গায় তোর 100 আছে সেই জায়গাগুলোতে ফোঁটা দিবি। দিয়ে তারপরে আবার ধর 200 ওখানে গেলি, যাইয়ে যেই জায়গাগুলোতে 200 আছে সেখানে আবার হচ্ছে তুই ফোঁটা দিবি। দিয়ে আবার 300 ওখানে যাবি, যাইয়ে যেখানে যেখানে 300 আছে সেখানে ফোঁটা দিবি। তারপরে 400, এভাবে প্রত্যেকটার জন্য তুই হচ্ছে ফোঁটা দিয়ে নিবি। 500 600 700 800, ধর এভাবে তুই যত কন্ট্যুর পর্যন্ত পাইছিস অত কন্ট্যুর পর্যন্ত ফোঁটা দিয়ে নিলি। এবার তোর এই যে এখান থেকে এটা ফ্রি হ্যান্ডে যোগ করে দিবি। যোগ করে এই যে যেটা পাইলি এটাই হচ্ছে তোর সিম্পল প্রোফাইল। এখন সিম্পল প্রোফাইল হচ্ছে জাস্ট একটা। সিরিয়াল প্রোফাইলের জন্য তোর যেটা করতে হবে, এটা গেল হচ্ছে তোর সিম্পল। এখন সিরিয়াল প্রোফাইলের জন্য এই যে তুই ফার্স্টে একটা 5 ইঞ্চি দাগ নিছিস না, সিরিয়ালের জন্য এই দাগের সমান্তরালে টোপোশিটে আরও 3টা দাগ নিবি। আমাদের মোট 4টা প্রোফাইল লাগতে হবে, তাহলে আমাদের 4টা দাগ লাগবে। তাহলে যদি শুধু সিরিয়াল প্রোফাইল বলে তখন তুই টোপোশিটে 4টা দাগ নিবি। এই 4টা দাগের জন্য প্রত্যেকটা আবার একটা একটা করে এভাবে কন্ট্যুর ট্রেস করে নিবি। ফার্স্টে ধর এ বি এর জন্য এই কন্ট্যুরটা ট্রেস করলি, তারপরে ধর এই কাগজটাই আবার ভাঁজ দিয়ে তুই হচ্ছে তার পরের যেই লাইন আছে এই লাইনে আবার ধর সিডি 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 এই পুরাটা আবার ট্রেস করে নিবি। তারপরে এই কাগজটা আবার আরেকটা ভাঁজ দিয়ে তুই হচ্ছে এখানে ইএফ যেটা আছে ইএফটা আবার ট্রেস করবি, ইএফ, এটা আবার কন্ট্যুর সব ট্রেস করে নিবি। তারপরে জিএইচ, লাস্টের লাইনের জন্য আবার জিএইচ হচ্ছে তুই ট্রেস করে নিবি। এভাবে প্রত্যেকটার জন্য তুই আলাদা আলাদা প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা মান পাইছিস না। এবার ফার্স্টে এই যে এ বি এর জন্য একটা সিরিয়াল সিম্পল প্রোফাইল আঁকছিস, তারপরে আবার সিডি এর জন্য আরেকটা 5 ইঞ্চি নিবি, নিয়ে দুই পাশে করে আবার আরেকটা সিডি এর জন্য সিম্পল প্রোফাইল আঁকবি। ধর একটা প্রোফাইল আঁকলি, তারপরে আবার ইএফ এর জন্য আরেকটা সিম্পল প্রোফাইল আঁকবি, তারপরে জিএইচ এর জন্য আরেকটা সিম্পল প্রোফাইল আঁকবি। তাইলে এই যে 4টা পাইলি এই 4টা মিলে হচ্ছে তোর সিরিয়াল প্রোফাইল। এটা গেল হচ্ছে সিরিয়াল প্রোফাইল। এবার সুপার ইম্পোজড হচ্ছে তুই এই যে সিরিয়াল প্রোফাইল 4টা আলাদা আলাদা করছিস, আলাদা আলাদা গ্রাফের মধ্যে তুই 4টা প্রোফাইল আঁকছিস। সুপার ইম্পোজডে জাস্ট তুই এই একটা ঘরই নিবি, একটা ঘরের মধ্যে ফার্স্টে তুই এবির জন্য ফোঁটা দিয়ে একটা লাইন টানবি, একটা কালার দিয়ে লাইন টানবি। তারপরে
সিডি লাইনের জন্য তুই আরেকটা কালার দিয়ে ফোঁটা দিয়ে দিয়ে লাইন টানবি এই একটা ঘরের মধ্যেই। তারপরে ইএফের জন্য আরেকটা কালার দিয়ে তুই লাইন টানবি, এখানে কিন্তু আলাদা আলাদা কালার ইউজ করতে হবে, আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি। তারপরে জিএইচের জন্য তুই আরেকটা কালার দিয়ে লাইন টানবি, ঠিক আছে? এইটা হচ্ছে তোর সুপার ইম্পোজড। সুপার ইম্পোজড গেল। এবার কম্পোজিট হইতেছে এই যে এখানে তুই আলাদা আলাদা কালার দিয়ে করছিস না, ধর আমি একটু সিম্বল দিয়ে বুঝাই দিচ্ছি যে এটা আলাদা কালার প্রকাশ করতেছে, ঠিক আছে? এই লাইনটা ধর আলাদা কালার প্রকাশ করতেছে, আর এইটা ধর আলাদা কালার প্রকাশ করতেছে। হ্যাঁ, সুপার ইম্পোজে তুই 4টা কালার পাইছিস। এবার এই 4টা কালারের শুধু তুই দেখবি উপরে কোন লাইনগুলো আছে। ধর এই লাইনটা এইটুকু অংশ উপরে আছে, ঠিক আছে? এইটা একটা কালার। আবার এই লাইনটার এইটুকু অংশ উপরে আছে, তাহলে এটা আরেকটা কালার। আবার এই লাইনটার এইটুকু অংশ শুধু উপরে আছে, এইটা আরেকটা কালার। আর এই লাইনটার এইটুকু অংশ উপরে আছে, তাহলে এটা আরেকটা কালার। তুই শুধু এই অংশটুকু প্রোফাইলে আঁকবি, তখন তোর প্রোফাইলটা সিম্পল প্রোফাইলের মতোই হবে, কিন্তু উপরে এই যে এখানে যেই কালার আছে সেই কালারই দিতে হবে, তারপরে ওই কালারটাই হবে। তারপরে ধর এরকম আছে, ওই কালারটাই হবে, বুঝছিস? এইটা হইতেছে তোর কম্পোজিট। হয়েছে এই পর্যন্ত কাট। হচ্ছে কম্পাউন্ড প্রজেক্টেড প্রোফাইলের জন্য তুই এই যে সুপার ইম্পোজ না, কম্পাউন্ডে মেইনলি তোর হচ্ছে ফার্স্টে তুই রাফ করে নিবি। রাফ করে ধর 4টা প্রোফাইল তুই পাইছিস, পেন্সিল দিয়ে আঁকাইছিস। হ্যাঁ, এরকম পেন্সিল দিয়ে আঁকাইছিস। আঁকানোর পরে এখন তুই এখানে দেখবি যে সবচেয়ে নিচে কোন প্রোফাইলটা আছে। এখন নিচে ধর এগুলোও আছে, কিন্তু এগুলোর কম অংশ আছে। তুই দেখবি যে সবচেয়ে বেশি অংশ কোন প্রোফাইলটার আছে। সবচেয়ে বেশি অংশ এই প্রোফাইলটার আছে। তাইলে তুই এই প্রোফাইলটাকে হচ্ছে বেসলাইন ধরবি। তখন তোর কি কাজ, এই প্রোফাইলটা যেদিক দিয়ে আছে এই পুরাটা হচ্ছে তোর শেডিং করে দিতে হবে। এই প্রোফাইলটা পুরাটা শেডিং করতে গেলে তখন কি হবে, এই যে উপরের যেগুলো লাইন আছে এগুলো আর কোনোটা দেখা, এই এর নিচে যেগুলো আছে সেগুলো আর দেখা যাবে না, তাহলে এইটুকু অংশ মিশাই দিতে হবে। মিশাই দিয়ে এটা হচ্ছে তোর বেস লাইন, এইটুকু তুই একটা শেডিং করে দিলি। তারপরে দেখবি যে কোন লাইনটা আছে, যেই লাইনটা আছে সেইটা আবার আরেকটা শেডিং হবে। তারপরে দেখ এই লাইনটা আছে, তাহলে এই লাইনের ভিতরে এই লাইনের একটু অংশ পড়ে গেছে, তাহলে এইটুকু হচ্ছে আমরা মিশাই দিব। মিশাই দিয়ে এটা হচ্ছে আরেকটা শেডিং করবি, করলি। এবার তার উপরে কোন লাইনটা আছে, তার উপরে দেখ এই লাইনটারও একটু অংশ আছে, আবার এই লাইনটাও আছে, কিন্তু এই লাইনটার বেশি অংশ আছে, তাহলে আমরা এই লাইনটাকে তার পরের লাইন ধরবো। তাহলে তার নিচে উপরে যেই লাইনটা আসছে সেটা হচ্ছে মিশাই দিব। মিশাই দিয়ে এইটুকু হচ্ছে তোর আরেকটা শেডিং করবি। তারপরে লাস্টে যেটা থাকবে সেটা তুই আরেকটা শেডিং করবি। এখন এই ক্ষেত্রে তুই কোনো একটা লাইন নাও পাইতে পারিস। ধর এই 3টা লাইন করার পর এই লাইনটা একদমই নিচে চলে গেছে সবগুলার, তখন তুই আর ওই লাইনটা পাবি না, তখন ওটা আননোন হবে। এইটা হইতেছে তোর কম্পাউন্ড প্রজেক্টেড। হয়েছে, বন্ধ কর।